শ্রদ্ধার শরণাগতি সম্বন্ধে আলোচনা হইতেছে। আচার্যপাদের সিদ্ধান্ত এবং শ্রীমদ্ ভাগবতের উদ্ধৃত শ্লোকের প্রমাণ অনুসারে শরণাগতি সাধনটি সাধন ভক্তি এবং সাধ্য প্রেম ও ভক্তি উভয় স্তরেই ব্যপ্ত হয়ে রয়েছে, ইহাই জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদগণের চরিত্র পর্যালোচনা করলে আমরা স্পষ্ট প্রমাণ দেখতে পাই। শরণাগতির মূল তত্ত্বটি হইল আমি ভগবানের, এই ভাবনা, সদা সর্বদা এই ভাবনা যে আমি ভগবানের, আমার বলতে যা কিছু সবই ভগবানের, ইহাই হয়েছে সে শরণাগতি। এই লক্ষণটি গোস্বামীচরণ আলোচ্য শরণাগতি প্রকরণের প্রারম্ভিক শ্লোকের টিকাতে প্রথমেই লিখেছেন, কেবলং ভবদীয় অমিত্যে তন্মাত্রম ইতি, অর্থাৎ আমি ভগবানের কেবলমাত্র এই ভাবনাটুকু হলেই শরণাগতি ভক্তিটি সম্পন্ন হয়ে যায়। শরণাগতির এই ভাবনাটির এমনই অপূর্ব মহিমা যে সাধনার প্রথম স্তর থেকে সাধনার চরমভূমি পর্যন্ত অর্থাৎ সিদ্ধ দশাতেও আরও সুদৃঢ় এবং সুমধুর রূপে ভক্ত হৃদয়ে স্বাভাবিকভাবেই বিরাজ করে আমি ভগবানের। গৌড়ীয় বৈষ্ণব জগতের ইতিহাসে গৌড়ীয় বৈষ্ণব রসোপাসনা বা রাগমার্গের উপাসনায় শ্রী রঘুনাথ দাস গোস্বামী এক অত্যুজ্জ্বল আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। নিত্যসিদ্ধ পার্ষদ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ কাতর ক্রন্দনে চরম আরতিতে প্রাণেশ্বরী শ্রীমতী রাধারানীর দাস্য রসপূর্ণ হৃদয়ে শ্রীমতীর শ্রীচরণে অদর্শনজনিত অত্যন্ত ব্যাকুল অন্তরে বিলাপ করতে করতে নিবেদন করেছেন, তবৈ বাস্মি ন জীবামি তয়া বিনা ইতি বিজ্ঞায় দেবী ত্বং নয়মাং চরণান্তিকম। সাধ্যভূমির চরম শিখরে বসে শ্রী রঘুনাথ অশ্রু জলে সিক্ত প্রেমের সৌরভে সৌরভ বাসিত বিলাপ নামক কুসুম অঞ্জলি ভরে ঈশ্বরী শ্রী রাধারানীর শ্রীচরণ কমলে অর্পণ করিতেছেন। তবৈ বাস্মি ন জীবামি তয়া বিনা, হে শ্রীদেবী রাধিকে, আমি তোমার ওই, তোমা ব্যতীত আমি জীবিত থাকিতে পারি না। ইতি বিজ্ঞায় দেবী ত্বং নয়মাং চরণান্তিকম, ইয়া জেনে তুমি আমাকে তোমার চরণ প্রান্তে স্থান দাও। সুতরাং শরণাগতির বিজয়ী হইল আমি তোমার। তাহাই সেই বিজয়ী অঙ্কুরিত পরিণত পুষ্পিত ফলিত হয়ে সাধ্যভূমিতে অর্থাৎ প্রেমভূমিতে প্রেম প্রাপ্ত হওয়ার পরেও চরম সীমায়, প্রেমভূমির যে চরম সীমায় গৌড়ীয় বৈষ্ণব উপাসনার সাধ্য শ্রী রাধা দাস্য কিভাবে উপনীত এবং পর্যবেসিত হয় তাহার সুন্দর চিত্র গোস্বামী পাদগণের চরিত্রে প্রদর্শিত হয়েছে। তাহাদের কণ্ঠে উচ্চারিত, লেখনী ফলকে প্রকাশিত এবং সেই সঙ্গে সঙ্গে বাস্তব ভজন জীবনে রূপায়িত হয়েছে এই শরণাগতি। তাহার উত্তজ্জ্বল চিত্র আজও গ্রন্থকারে দীপ্তিশালী হয়ে রয়েছে এবং উপাসনা জগতে আবাহমান ইতিহাসের বক্ষে আলোকস্তম্ভ রূপে চিরকাল বিরাজমান থেকে উপাসকগণকে আজও পথ প্রদর্শন করিতেছেন এবং ভবিষ্যতেও পথ প্রদর্শন করবে। বৈষ্ণবাচার্যবর্য শ্রীল সনাতন গোস্বামী পাদ শরণাগতির যে অনুপম পথের সন্ধান দিলেন, যে পথে সাধন ভজনহীন ব্যক্তিও চেষ্টা করলে অনায়াসে চলতে পারেন। এত বড় সুসংবাদ মাদৃশ দুর্গত কলিহত জীবের পক্ষে মহানিধি স্বরূপ। বিষয়াসক্তির তীব্র সন্তাপের মহৌষধি তুল্য ইহা মহামৃত। আচার্যপাদ
এই শরণাগতি প্রকরণের সর্বশেষ উপসংহারে লিখেছেন যে শরণাগতি সাধনটি বৈষ্ণবগণের অপরিহার্য এবং একটি বিশেষ নিত্যকীর্তের অন্তর্গত। নিত্যকীর্তে যেমন রুচি অরুচির প্রশ্ন থাকে না, অপরিহার্য কীর্ত আমাকে করতেই হবে, ইহা আমার নিত্য নিয়ম, নিত্য কীর্ত, নিত্য করণীয়। যাহা না করলে সাধনার প্রত্যাবয় দোষ আছে, তাহাকেই বলা হয় নিত্য কীর্ত। শরণাগতিও তদ্রূপ, যাহা না করলে কেবলমাত্র প্রত্যাবয় দোষ নয়, ভগবান ভক্ত বলেই গণনা করেন না। তাই শরণাগতি সাধনটি ভক্তমাত্রেরই প্রত্যেক বৈষ্ণবের অপরিহার্য, অবশ্য অনুষ্ঠেয় সাধন। এই কারণে শ্রী শ্রী হরিভক্তি বিলাসের নিত্যকীর্ত প্রকরণেই এই বিশেষ সাধন শরণাগতি সম্পর্কে লিখিত হয়েছে। যদ্যপি শরণাপত্তি লিখনং কদাচিৎ ককৃত্য লিখনানন্তরম এব পদ্যতে সকৃদেব প্রপন্ন ইয় ইত্যাদি বচনতঃ সকৃত প্রবৃত্তে শরণাগতি সিদ্ধে। তথাপি শরণাগতস্য নিত্য ভগবত স্থানাশ্রয় নাদি লক্ষণত্বেন নিত্যাভিমান কুলা সংকল্পাদি লক্ষণত্বেন চ নিত্য কীর্তন্তরেব পর্যাপসনাত্রৈব লিখিতম ইতি দিক। সুতরাং শরণাগতি সাধনটি বৈষ্ণবগণের নিত্য অনুষ্ঠেয় সাধনই, ইহাই তাৎপর্য জানতে হবে। এই প্রকার শ্রী হরিভক্তি বিলাসে বর্ণিত শ্রীমৎ সনাতন গোস্বামী পাদকৃত দিগদর্শিনী নামক টিকায় ব্যাখ্যাত আমাদের আলোচ্য শরণাগতি সম্পর্কে যথাসম্ভব তা এখানে আলোচনা করা হলো। এক্ষণে আচার্য শ্রীমৎ জীব গোস্বামী পাদ তানার্কিত শ্রী ভক্তি সন্দর্ভের 236 অনুচ্ছেদে বর্ণিত শরণাগতি সম্পর্কে লিখিত হইতেছে। তত্র প্রথমত শরণাপত্তি স্বর্বর্গাদ্যকৃত সংসার ভয় বাধ্যমানয় এব হি শরণং প্রবিশত্যনন্য গতি ভক্তিমাত্র কামে অপি তৎকৃত ভগবত বৈমুখ্য বাধ্যমান অনন্য গতিঞ্চ গতিত্বঞ্চ দ্বিধা দর্শতে আশ্রয়ান্তর সাধ্য আশ্রয়ান্তরস্যা ভাবক ভাব কথনে নাতি প্রজ্ঞয়া কথঞ্চিদ আশ্রিত সাম্যস্য ত্যাজনেন চ। অর্থাৎ শ্রীমৎ জীব গোস্বামী চরণ বলছেন, প্রথমত শরণাপত্তি লিখিত হইতেছে। সাধারণত কাম ক্রোধাদি ষড়রিপুকৃত সংসার ভয়ে ভীত ব্যক্তি বাধ্য হয়ে অনন্য আশ্রয় হয়ে শ্রী ভগবানের চরণে শরণাপন্ন হন। অন্য কোনো উপায় নাই, এখন একান্তভাবে তাই ভগবত চরণে শরণাপন্ন হতে হয়। ইহা ব্যতীত যাহারা ভক্তি লাভের জন্যেই কেবল কামনা করে, তাহারাও কাম ক্রোধাদিকৃত ভগবত বৈমুখ্য দোষে বাধিত হয়ে শ্রী ভগবানের চরণে শরণ নিয়ে থাকেন। অনন্যভাবে শরণাগতি দুই প্রকারে প্রদর্শিত হইতেছে। প্রথমত আশ্রয়ান্তরের অভাব কথন দ্বারা, এবং দ্বিতীয়ত অনতি প্রজ্ঞাবশত অন্যান্য বিষয়কে আশ্রয় করবার পর সেই অন্যান্য আশ্রয়ের পরিত্যাগ দ্বারা। গৌড়ীয় বৈষ্ণব জগতের অন্যতম দার্শনিক আচার্য স্বর্গ গোস্বামীগণের একতম শ্রী শ্রীমৎ জীব গোস্বামী চরণ তাহার বিশ্ববিখ্যাত দার্শনিক গ্রন্থ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দার্শনিক ভিত্তি স্বরূপ ষট সন্দর্ভাত্মক শ্রী ভাগবত সন্দর্ভ, উক্ত ষট সন্দর্ভে
অন্তর্গত পঞ্চম সন্দর্ভ, যাহা উপাসনা বা অভিধেয় তত্ত্বের দার্শনিক রচনা, শ্রী ভক্তি সন্দর্ভ। সেই ভক্তি সন্দর্ভের 236তম অনুচ্ছেদে আলোচ্য শরণাগতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বর্ণনে প্রবৃত্ত হয়ে প্রথমেই শরণাগতি প্রয়োজনের অপরিহার্যতা লিখেছেন যে সকল প্রকার মানবের ক্ষেত্রে এবং সকল প্রকার সাধকের ক্ষেত্রেও শ্রী ভগবানের শরণাগতির প্রয়োজনীয়তা অবশ্যই অপরিহার্য। কারণ মানব মাত্রই সংসারে নানা প্রকার কাম ক্রোধাদি দ্বারা সদা সর্বদা উদ্বিগ্ন এবং নিরন্তর পীড়িত। এই প্রকার হলেও সকলেই কিন্তু কাম ক্রোধাদি দুর্বিষহ জ্বালা ও পীড়া অনুভব করিতে পারে না, কেননা জীব মাত্রই মায়ামুগ্ধ। ইহাদের মধ্যে যাহারা কোন মহতের কৃপার স্পর্শ পেয়েছেন, শুধুমাত্র তাহাদেরই অনুভব আসে যে এই কাম ক্রোধাদি ইত্যাদির জ্বালায় আমরা জর্জরিত হইতেছি। তাহলে যারা সাধারণ মায়ামুগ্ধ জীব, তাহাদের নিকট স্বপ্নবৎ কাম ক্রোধাদির জ্বালাকে তারা জ্বালা বলে মনেই করেন না। মাত্র তাহারাই এই দারুণ সংসারের তীব্র জ্বালা এবং ভয়ঙ্কর বিভীষিকা অনুভব করেও ভীত হন না, মনে করেন আমরা সুখেই আছি। কিন্তু যাহারা ভগবত কৃপা প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ ভগবত কৃপা কোনো মহতের মাধ্যমে প্রাপ্ত হয়েছেন, তারাই সেই জ্বালাটি অনুভব করেন। তখন তাহারা জ্বালা নিবারণের অন্য কোনো উপায় না দেখে একান্তভাবে অনন্য চিত্ত হয়ে শ্রীহরির চরণেরই শরণাপন্ন হন। সাধারণত প্রথমে সংসার ভয়ে ভীত হয়েই মানব এইভাবে শ্রীহরিচরণ আশ্রয় করে। কিন্তু চিত্তে যত প্রকার মানবের সংখ্যাও সংসারে প্রচুর নহে। এই প্রকার চিত্তের, অর্থাৎ যাহারা বৈষ্ণব সাধু মহতের কৃপায় যাহাদের চিত্তে এটা অনুভূত হয়েছে যে সংসারের তিতাব জ্বালায় নিরন্তর আমি জর্জরিত হইতেছি, এই প্রকার মানবের সংখ্যা সংসারে প্রচুর নয়, অত্যন্ত অল্পই। তাই আচার্যপাদ লিখেছেন শরণং প্রবিশত্যন্যন্ন গতি, অর্থাৎ সংসার ভয়ে ভীত মানব অনন্যভাবে শ্রীহরির শরণ গ্রহণ করেন। এই বাক্যটি এক বচনেই প্রয়োগ করেছেন, বহু বচনে বলেন নাই। কারণ ভগবানের চরণে শরণাগত হইবার মতন প্রবৃত্তি বহু লোকের হয় না, খুব কম লোকেরই হয়। যাহার সৌভাগ্য উদয় হয়েছে সাধু বৈষ্ণবের কৃপায়, শুধুমাত্র তাহাদের ভাগ্যেই হয়। যেহেতু ভক্তিতত্ত্ববিদ আচার্যপাদগণ এবং ভক্তিতত্ত্ব প্রতিপাদক শ্রী ভাগবতাদি শাস্ত্র শ্রী হরিভক্তিকে জগতের সুদুর্লভা এবং শ্রী হরিভক্তকেও সুদুর্লভ বলেছেন। হরিভক্তি সুদুর্লভা, অত্যন্ত দুর্লভ। কাজে এই সুদুর্লভ হরিভক্তি যাহারা প্রাপ্ত হয়েছেন তাহারাও সুদুর্লভ। তো তাদৃশ হরিভক্ত পরায়ণ ভক্তের কৃপা কণিকা ব্যতীত তো তাহাদের চিত্তে তাহাদের এই যে জর্জরিত তিতাব জ্বালায় জর্জরিত যে জ্বালা, এ অনুভবই আসবে না। সেয়ং সাধন সহস্রৈর হরিভক্তি সুদুর্লভা, সহস্র সাধনেও হরিভক্তি সুদুর্লভা, অর্থাৎ লাভ করা যায় না। শ্রীমদ্ ভাগবতের বর্ণনাতেও জানা যায় শুদ্ধ সত্য দেবগণ এবং নির্মলান্তকরণ ঋষিগণের প্রায়ই ভগবান মুকুন্দ চরণে ভক্তি জন্মে না। শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 4র্দশ অধ্যায়ে বলছেন, দেবানাং শুদ্ধা সত্তানাম মৃচিনানঞ্চা অমলাত্মনাম ভক্তির মুকুন্দ চরণে ন প্রায় নপজায়তে। আর এই অধ্যায়েরই 5মতম শ্লোকে বলছেন, মুক্তানামপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রসন্তাত্মা কোটিস্বপি মহামুনে।
শ্রীমদ্ ভাগবতে কথিত এই শ্লোকে স্পষ্টভাবে বলেছেন যে এটি দেবানাং শুদ্ধ সত্যানাম মিচিনাঞ্চামলাত্মনাম, অর্থাৎ দেবগণ শুদ্ধ সত্য হয়েও তথা দেবগণ হতো পবিত্র ক্ষমতাশালী ঋষিগণ নির্মল হৃদয় হয়েও যথার্থ ভগবানের ভক্তি তাহাদের মধ্যে প্রায়শই দেখা যায় না। আর রজপ্রধান তমপ্রধান যে সমস্ত মনুষ্যগণ, তাহাদের পক্ষে যে ভগবানের চরণে ভক্তি কতখানি সুদুর্লভ হতে পারে তাহা এই কথাতেই সহজেই অনুমান করা সম্ভব। তাই বলা হয়েছে সিদ্ধকোটি ও মুক্ত কোটিগণ হতেও ভগবৎ সেবা মাত্র আকাঙ্ক্ষী প্রশান্তাত্মা, শুধুমাত্র ভগবৎ সেবা আকাঙ্ক্ষী, যাহারা শুধুমাত্র ভগবৎ সেবাকেই যাহারা আকাঙ্ক্ষা করেন, প্রাপ্ত হতে চান, তাদেরও প্রশান্তাত্মা ভগবৎ ভক্ত হচ্ছেন সুদুর্লভ। এই কারণেই তন্ত্রে বলা হয়েছে হাজার হাজার সাধনেও শ্রী হরিভক্তি লাভ করা সহসা সম্ভব হয় না। তাহলে শ্রী হরিভক্তি লাভের উপায় কি? এতই সুদুর্লভ যদি হরিভক্তি হয়, তাহলে জগতের জীব কি উপায়ে সেই হরিভক্তি প্রাপ্ত হবেন তাহা অবশ্যই বিচার্যের বিষয়। আচার্যপাদ শ্রীজীবচরণ উক্ত শ্লোকের টিকাতেই দীর্ঘ বিচার প্রদর্শন করেছেন। অবশেষে ভক্ত মহতের সঙ্গকেই হরিভক্তি লাভের একমাত্র কারণরূপে নির্দেশ করেছেন। ভগবত কৃপামৃত পরিমল পাত্র বেত্তস্য শ্রীমত মহত সঙ্গ এব কারণম, অর্থাৎ এই যে সুদুর্লভা হরিভক্তি, ইহা একমাত্র তাদৃশ হরিভক্তের সঙ্গের প্রভাবেই প্রাপ্ত হওয়া যায়, নান্য পন্থা, অন্য কোনো উপায় নাই। যাহার অন্তঃকরণ ভগবানের কৃপামৃত সৌরভের পরশে ভাসিত এবং অভিষিক্ত হয়েছে, এই রকম ভগবত কৃপাপুষ্ট ভক্ত, সেই ভক্ত মহতের সঙ্গই হচ্ছে সুদুর্লভা হরিভক্তি লাভের একমাত্র কারণ। কারণ মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। আর মহৎ বলতে তাদৃশ হরিভক্তি পরায়ণ মহৎ, যারা এ তাদৃশ হরিভক্তি প্রাপ্ত হয়েছেন, তাদৃশ মহতের কৃপা ব্যতীত কখনোই কোনো সাধনের মাধ্যমে হরিভক্তি প্রাপ্ত হওয়া যাবে না। সুতরাং মহতের কৃপাতেই ভগবানের মহিমার অনুভব হয়। তখন জানা যায় সেই সর্বেশ্বর প্রভু ব্যতীত জীবের আর অন্য কোনো নির্ভরশীল আশ্রয়ের স্থানই নাই। এখানে অনন্য গতির অর্থ হল ভগবান ব্যতীত অন্য গতি নাই, ভগবানই একমাত্র গতি, যাহার তিনি হচ্ছেন অন্য গতি। শ্রীহরিতে অনন্য গতিত্ব মহৎ কৃপাতেই হয়ে থাকে। মহৎ কৃপা ব্যতীত শ্রী ভগবানে অনন্য গতিত্ব, অর্থাৎ শ্রী ভগবানই যে একমাত্র আমার, এই অনুভব কখনোই আসে না। কারণ শাস্ত্রে বলা হয়েছে যে মহৎ কৃপা ব্যতীত ভগবানের ভক্তি বা ভগবত উন্মুখতা কোনো শুভকর্মের দ্বারা কখনো হতে পারে না। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। মহতের কৃপা ব্যতীত যে কোনো কর্মই হোক না কেন, শুভ কর্মই হোক, এমনকি ভক্তি ধর্ম আচরণ, ভক্তি অঙ্গ আচরণই হোক না কেন, যদি মহৎ কৃপা প্রাপ্ত না হওয়া যায়, তাহলে তাহা ভক্তি হয় না, কর্মমাত্র হয়ে যায়। অর্থাৎ মহৎ কৃপাই হইতেছে একমাত্র ভক্তি লাভের কারণ। কোনো প্রকার কর্ম দ্বারাই, তাহা যতই সৎকর্ম হোক না কেন, কিছুতেই ভক্তি হতে পারে না। মহৎ কৃপা জগতে দুর্লভ বলে মানব বলেছেন, এক বচনে বলেছেন। মানবগণ শরণাপন্ন হয় বলেন নাই, শরণং প্রবিশত্তনন্য গতি। সংসার সর্বদাই ভয়ের স্থান হলেও সংসার ভীতি কিন্তু
সকলের মধ্যে নাই, বলতে গেলে প্রায়শ লোকের মধ্যেই নাই। মায়ামুগ্ধ জীব, তারা মায়ায় এমনই মুগ্ধ যে তাহারা সংসার যে দুঃখময় স্থান, সে সংসার যে দুঃখালয় অশাশ্বতম, এই অনুভবটাই তাহাদের আসে না। এই অনুভব আসলে তবেই তো সংসার ভীতি হবে। ইহাই হচ্ছে রহস্য। সর্বদাই ভয়ের স্থান এই সংসার হলেও তাহা প্রায়শ লোকের অনুভবই নাই। কেবলমাত্র যিনি ভগবত ভক্তের সঙ্গজাত কৃপারূপ মহাসৌভাগ্য লাভ করেছেন, তিনি সংসার ভীতি অর্থাৎ সংসারের যে আসল রূপ, যে আসল স্বরূপ, সর্বদা সংসারের যে আসল স্বরূপ দুঃখালয় অশাশ্বতম, এই যে রূপটি, এই রূপটি মহৎ কৃপা ব্যতীত অন্য কাহারও অনুভবেই আসবে না। যিনি মহৎ কৃপা লাভ করেছেন একমাত্র তিনি সংসারের এই রূপটি অনুভব করতে পারেন এবং তাহা থেকে রক্ষার উপায় রূপে অনন্যভাবে শ্রী হরিচরণ আশ্রয় তিনি করতে পারেন এই মহৎ কৃপার প্রভাবে। এ বিষয়ে ভাগবত সন্দর্ভ টিকাতিতে আচার্য পাদগণ বহুশ ব্যাখ্যা করেছেন। গ্রন্থ বাহুল্যের ভয়ে তাহা আলোচিত হল না। আচার্য শ্রীমৎ শ্রীজীব চরণ এইভাবে সংসার ভীতি ব্যক্তির শরণাগতির কথা বলে সুদৃঢ় সংসারবন্ত শুদ্ধ ভক্তের শরণাগতির কথা বলেছেন। সুদৃঢ় সংস্কারবন্ত, যার সুদৃঢ় সংস্কার রয়েছে, পূর্ব জন্ম থেকে এই সংস্কার রয়েছে, তাদের যে শুদ্ধ ভক্ত, তাদের শরণাগতির কথা এখন বলছেন যিনি নিষ্কাম ভক্ত, ভক্তি মুক্তি আদি কিছুই কামনা করেন না। ভক্তি অর্থাৎ জড়জাগতিক ভোগ, আর জড়জাগতিক ভোগ থেকে আত্মান্তিক নিবৃত্তি হচ্ছে মুক্তি। তো তাদৃশ ভক্ত অর্থাৎ নিষ্কাম ভক্ত কোনো রকম কামনাই নাই। ভক্তি হোক আর মুক্তি হোক কোনো কামনাই করেন না, কেবলমাত্র শুধু ভক্তিই কামনা করেন। ভগবত ভজনই যিনি কামনা করেন, তিনিও ভগবানে অনন্যভাবে শরণাগত হন। কারণ ভগবত বিমুখতা সম্পাদক কাম ক্রোধাদি দ্বারা আক্রান্ত হয়ে ভগবত ভজনের ব্যাঘাত ঘটলে শুদ্ধ ভক্ত অসহনীয় দুঃখ অনুভব করে। যাহারা প্রকৃত ভজনশীল, তাহাদের ভজনে যদি কোনো রকম বিঘ্ন এসে উপস্থিত হয়, বাস্তবিক তাহার হৃদয়ে বিদারক দুঃখ উৎপন্ন করে। প্রবল কাম ক্রোধাদির হস্ত থেকে নিজেকে মুক্ত করতেও পারেন না। এরূপ অবস্থায় তখন তিনি অনন্যভাবে শ্রী হরিচরণেই শরণাপন্ন হয়ে আকুলভাবে প্রার্থনা করতে থাকেন। এই প্রকার শরণাগতি প্রাচীন মহাজন শ্রী প্রহ্লাদাদির উক্তিতে এবং পরবর্তী মহাজন ছিল নরোত্তম ঠাকুর মহাশয়দের প্রার্থনাতে প্রচুরভাবে তাহা দৃষ্ট হয়। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে বর্ণিত মহাভয়ঙ্কর মূর্তিতে প্রকটিত যখন নৃসিংহদেব প্রকটিত হয়ে হিরণ্যকশিপুর হৃদয়ে বিদারণ করে তাহাকে উদ্ধার করলেন, সেই চরিত্রে বলা হয়েছে মহা অসুর হিরণ্যকশিপুকে বিদীর্ণ করে বিনাশ করবার পর প্রভুর মহাক্রোধময় যে শ্রীস্বরূপ, ক্রোধের তাদৃশ্য প্রকাশ যে সেই ক্রোধান্বিত মূর্তি শান্ত হয় নাই। অন্যের কথা ব্রহ্মাদি দেবগণ থেকে শুরু করে স্বয়ং লক্ষ্মীদেবী পর্যন্ত কেহই প্রভুর নিকটেই পৌঁছাতে সাহস পাচ্ছেন না, নির্গটে গমন করতে পারেন নাই। এতাদৃশ রোষ ও কষায়িত গর্জন এবং ক্রোধের বহিঃপ্রকাশ। অবশেষে ব্রহ্মা কি করবেন? একমাত্র প্রহ্লাদকেই, প্রহ্লাদ হচ্ছে ভক্ত, প্রহ্লাদের জন্যেই নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন। কাজী প্রহ্লাদকেই প্রভুর নিকটে গমন করে তানার ক্রোধ শান্ত করবার জন্যে যখন অনুরোধ করেন, তখন প্রহ্লাদ নির্ভীক,
প্রভুর ভক্ত, প্রভুর আশ্রিত, প্রভুর যে স্বরূপেই অবস্থান করুন না কেন, তার ভক্ত, তার অনুগত জন তাদের প্রভুর সেই স্বরূপের প্রতি কোন রকম বিন্দুমাত্র ভীত হন না। তাই প্রহ্লাদ মহারাজও প্রভুর নিকটে গমন করে নির্ভয়ে চরণে স্পর্শ করে দণ্ডের ন্যায় চরণ তলে পতিত হলেন। ভগবান নৃসিংহদেব নিজ পাদমূলে পতিত বালক প্রহ্লাদকে দেখবা মাত্রই, প্রহ্লাদের মতো ভক্ত যার দর্শন মাত্রই প্রভুর ক্রোধ একেবারে শান্ত হয়ে গেল এবং হৃদয়ে ক্রোধের পরিবর্তে করুণা প্রকাশিত হলো। তাই করুণার্ত চিত্তে স্নেহাশ্রু বর্ষণ করতে লাগলেন। কৃতার্থ প্রহ্লাদ ভগবানের করকমল দ্বারা লালিত হতে অবশেষে কৃপা সুধায় পরিনিষিক্ত হয়ে স্তব দ্বারা প্রভুর চরণে প্রার্থনা করে বলেছিলেন, হে প্রভু, আপনার এই ভয়ানক বদন উগ্রমূর্তি দর্শন করে সকলেই ভীত হয়েছেন বটে, কিন্তু আপনার দর্শনে আমার কিন্তু অনুমাত্র ভয় হয় নাই। আমি কেবল দারুণ সংসার চক্রের করাল মূর্তি থেকে সন্ত্রস্ত হইতেছি। অতএব হে দীননাথ, হে কৃপণবৎসল, এই ভীষণ সংসার চক্রের দারুণ ক্লেশে আমি অতীব উদ্বিগ্ন হয়েছি এবং সকর্ম বশে তমগুণাক্রান্ত অসুরজনী প্রাপ্ত হয়েছি। অতএব হে অতি কোমল স্বভাব, আপনি কবে প্রীত প্রসন্ন হয়ে এই নিখিল ভয় অপসারিত হয়, যাহা হতে সেই অভয় চরণে আমাকে মাদৃশ্য জীবকে আশ্রয় দান করিবেন। এস্তৌ অস্মহং কৃপণবৎসল দুঃসহগ্র সংসার চক্র কতনাৎ গ্রহশতাং প্রণীতঃ বদ্ধ সকর্ম ভীরু সত্তম তেহঙ্গে মূলং পীত অপবর্গ শরণং রস এই কদানু। তাহলে প্রহ্লাদ মহারাজ এইভাবে নরসিংহদেবের যে প্রচুর যে প্রচণ্ড ক্রোধ স্বরূপ, যার সম্মুখীন হতে ব্রহ্মাদি দেবগণ তো পারলেনই না, এমনকি যিনি প্রেয়সী কান্তা শ্রী লক্ষ্মী দেবী তিনিও ভীত সন্ত্রস্ত হয়ে দূরে পলায়ন করলেন, অর্থাৎ চলে গেলেন। কিন্তু ভক্ত প্রহ্লাদ অতীব শান্ত, প্রভুর চরণে স্পর্শ করে দণ্ডবৎ প্রণতি হলেন, বিন্দুমাত্র ভয় নেই। বাস্তবিক যারা ভগবানের ভক্ত, ভগবান যে স্বরূপেই অবস্থান করুন না কেন, সন্তানের প্রতি মাতা পিতার যে বাৎসল্য সর্ব অবস্থাতেই বিদ্যমান থাকে, সেই রকম ভক্তের প্রতি ভগবানের যে বৎসলতা, তাহা যে কোনো অবস্থায়, যে কোনো সময়, সর্বসময়ে তাহা প্রকট থাকে। এই জন্যে প্রহ্লাদ বিন্দুমাত্র ভীত হন নাই। ঠিক সেই রকম নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনা তো স্পষ্টভাবে সংসার ভীতির যে ব্যাকুল নিবেদন প্রভুর চরণে কত প্রকারে দেখতে পাওয়া যায়। নরোত্তম দাস বলে, পরিণু অসৎ বলে, পরিত্রাণ কর মহাশয়, তুমি তো দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু, মনে প্রভু করো অবদান। পরিণু অসৎ বলে, কাম তিমিঙ্গিলে গিলে, ওহে নাথ কর মোরে ত্রাণ। কামে মোর হতচিত, নাহি মানে নিজ হিত, মনে না ঘুচে দুর্বাসনা, মৌসম পতিতে নাই, ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো। ইত্যাদি নরোত্তম ঠাকুর মহাশয়ের বহু দৈন্যময় বহু প্রার্থনা গীতিতে এইভাবে নিজেকে কাম ক্রোধাদির হস্ত থেকে উদ্ধার লাভের উপায়ের জন্য প্রার্থনা করছেন। প্রভুর চরণে একান্তভাবে শরণাপন্ন হওয়াই সাধক মাত্রের এই সর্বদা কর্তব্য। এই জন্যে সিদ্ধ ভক্ত মহাজন শ্রীমান নরোত্তম ঠাকুর মহাশয় অতীব স্পষ্ট ভাষায় তাই জানিয়েছেন। তাই আচার্যপাদ লিখেছেন, ভক্তি মাত্র কাময়পি তৎকৃত ভগবত বৈমুখ্য অবাধ্যমান।
অর্থাৎ যিনি কেবলমাত্র ভক্তি কামনা করেন, তিনিও কাম ক্রোধাদি দ্বারা বাধিত ও ভগবত বিমুখতা দোষে পীড়িত হয়ে অনন্যভাবে শ্রী হরিচরণেই শরণাপন্ন হয়ে থাকেন। আচার্য শ্রীজীব চরণ এই অনন্য শরণাগতি তা দুই প্রকার বিবরণ দিয়েছেন। প্রথম প্রকারটি হচ্ছে শ্রীহরিভিন্ন আশ্রয়ান্তরের অভাব। শ্রীহরিভিন্ন আর অন্য কোনো আশ্রয় নাই। অর্থাৎ এই অনন্ত বিশ্ব সংসারে আর যাহা কিছু আছে, ব্রহ্মাদি দেবতাবৃন্দ হোক, দৈব শক্তি হোক, মায়া শক্তি হোক, কাল, মৃত্যু প্রভৃতি এবং সমুদায় প্রাণী জগৎ বা সমগ্র বিশ্ব জগৎ সেই অচিন্ত শক্তিশালী শ্রী ভগবানেরই আশ্রয়ে থাকে নিজেদের সত্তা প্রকাশ করিতেছে। একমাত্র তাহারই আশ্রয়ে প্রতিষ্ঠিত বলে ইহারা আশ্রিত তত্ত্ব, কেহই স্বয়ং সিদ্ধ তত্ত্ব নহে। ইহা যিনি জানেন, যিনি অনুভব করেছেন, তিনি প্রথম থেকেই সর্বলোক, সর্ববিভূতি এবং নিখিল বস্তু বৈভব তথা অন্যান্য দেবতাবৃন্দকে পরিত্যাগ করে একমাত্র শ্রীহরিপাদ পদ্মকেই অবলম্বন করবেন। এই প্রকার তত্ত্বদর্শী বহুজ্ঞ ব্যক্তি শ্রীহরির চরণ ব্যতীত অন্য কোথাও অন্য নির্ভর আশ্রয় দেখতে পান না। তাঁরা সর্বদা পর্যালোচনা করে দেখেছেন, সমস্ত কিছু নির্ভর করিতেছেন শ্রীহরির চরণে। শ্রীহরির চরণ ব্যতীত যথার্থ আশ্রয়ের কোনো স্থানই নাই। তাই অন্যত্র আশ্রয়ের অভাব অনুভব করে শ্রীহরির পাদপদ্মকেই একান্তভাবে সর্বান্তঃকরণে আশ্রয় করেন, নিশ্চিন্ত হয়ে তাহাকেই নির্ভর করেন। শ্রীমৎ জীব গোস্বামী বাক্য, শ্রীমৎ উদ্ধবজির বাক্যে আছে, পশ্যামি নান্যৎশরণং তবাঙ্গিং গ্রোদ্দন্দা তপত্রাদম মৃতা বর্ষাত। ভগবান শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে শ্রী উদ্ধবজি মহারাজ বলেছেন, এই তিতাবদগ্ধ সংসারে সন্তপ্ত জীবের অর্থাৎ তিতাব জ্বালায় জর্জরিত জীবের পক্ষে আপনার অমৃতবর্ষী পাদপদ্ম ছত্র ব্যতীত অন্য কোনো আশ্রয় আমি আর দেখিতে পাইতেছি না। এই প্রকার তত্ত্বজ্ঞানের উপর প্রতিষ্ঠিত যে শরণাগতি, তাহাকেই আচার্যপাদ প্রথম প্রকার শরণাগতির অনন্যত্ব বলেছেন। আর দ্বিতীয় প্রকার শরণাগতির যে অনন্যত্ব, তাহা হইতেছে যাহারা পূর্বোক্ত প্রকারের তত্ত্বজ্ঞানের অভাববশত এতাদৃশ তত্ত্বজ্ঞান যাহাদের অনুভবে আসে নাই, স্ফুরিত হয় নাই, অর্থাৎ শ্রীহরি যে একমাত্র স্বয়ংসিদ্ধ আশ্রয় তত্ত্ব, আর যাহা কিছু আছে সকলেই সেই শ্রীহরিরই আশ্রিত তত্ত্ব। শ্রীহরির শক্তির থেকেই তাহারা শক্তি প্রাপ্ত হয়েছে, তাহারই দত্ত শক্তিতে প্রতিষ্ঠিত আশ্রিত তত্ত্ব। তাহা না জেনে অন্য দেবতাদিগকে আশ্রয় করে পরে মহৎ কৃপায় বা শাস্ত্রাদি শ্রবণে যখন জ্ঞান সূর্যের উদয় হয়, তখন পূর্বাশ্রিত দেবতাগণ ও স্বজন সম্পত্তি প্রভৃতির প্রতি নির্ভরতা সম্পূর্ণরূপে পরিত্যাগ করে একান্তভাবে শ্রী ভগবানকে আশ্রয় করেন। ইহাকেই দ্বিতীয় প্রকার শরণাগতির অনন্যতা বলেছেন। আচার্য শ্রীমৎ শ্রীজীবচরণ এই উভয় প্রকার অনন্য শরণাগতির স্বরূপ দৃষ্টান্ত দ্বারা পর্যায়ক্রমে প্রদর্শন করেছেন। পূর্বেণ যথা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে মর্ত মৃত্যু ব্যালতীত পলায়ন লোকান সর্বান নির্ভয়ং নাথ্য গচ্ছত তৎপদাব্জং প্রাপ্য যদিচ্ছয়াদ ষষ্ঠ সেতে মৃত্যুরস্মদপৈতি। তারপর একাদশ স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে বলেছেন, তস্মাৎ তমুদ্ধবৎ সিজ্য চোদনাং প্রতি চোদনাম প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ শ্রুতমেব চ মামেকমেব শরণমাত্মানং সর্বদেহিনাম যাহি সর্বাত্মভাবেন ময়া সাহায্যকুত ভয়।
চোদনাং শ্রুতিং প্রতিচোদনাং স্মৃতিম ইতি টিকা চ শ্রীগীতাসু চ সর্বধর্মান পরিত্যাজ্য আদি। অর্থাৎ শরণাগতির প্রথম প্রকারের অনন্য গতিত্ব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 3য় অধ্যায়ে শ্রী দেবকী দেবীকৃত শ্রীকৃষ্ণ স্তবে স্পষ্টই বলা হয়েছে, যথা হে আদ্য মননধর্মী মানব মৃত্যুরূপ কাল সর্পভয়ে ভীত হয়ে সর্বত্র পলায়ন করত, কোথাও নির্ভরতা প্রাপ্ত না হয়। কারণ আব্রহ্মস্তম্ভ পর্যন্ত দেবাদি সমস্ত লোকই অর্থাৎ চতুর্দশ ভুবন সবই হচ্ছে কাল কবলিত, কালের অধীন। কিন্তু যখন তাহারা যদিচ্ছাক্রমে মহৎ কৃপালব্ধ ভক্তি বলে আপনার পাদ পদ্ম আশ্রয় লাভ করে সুস্থভাবে তাঁরা বিশ্রাম করেন, তখন মৃত্যু তাহাদের নিকট হতেও পলায়ন করে। শরণাগতির দ্বিতীয় প্রকারের অনন্যগতি হচ্ছে আশ্রয়ান্তর ত্যাগপূর্বক ভগবান শ্রীকৃষ্ণকেই আশ্রয় রূপে গ্রহণ করা। অর্থাৎ সংসার জগতে অন্যান্য যাহা কিছু ভরসা স্থল আছে, সেই সব ভরসা স্থল যখন তার ভরসায় আর দিতে পারেন না, ব্যর্থ হয়ে যান, সর্বত্রই ব্যর্থ হয়ে গেলে তখন অনন্য গতি শ্রীকৃষ্ণের শ্রীচরণেই আশ্রয় গ্রহণ করেন। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধের 12 অধ্যায়ে 2টি শ্লোকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তবর্য শ্রীমদ্ উদ্ধবজিকে বলেছিলেন, হে উদ্ধব, যেহেতু আমার ভজনের এতাদৃশ প্রভাব, সুতরাং তুমি শ্রুতি স্মৃতি অথবা বিধি ও নিষেধ এবং প্রবৃত্ত নিবৃত্ত শ্রোতব্য শ্রুতি বিষয় পরিত্যাগ করে সর্বদেহীগণের আত্মা যে আমি, সেই একমাত্র আমাকে সর্বান্তঃকরণে আশ্রয় করো। এইভাবে আমার শরণ লইলে আমার কর্তৃক তুমি অকুত ভয় হতে পারবে, অর্থাৎ সর্বাবস্থাতেই তুমি আমার কর্তৃক নির্ভয় স্থিতিকে প্রাপ্ত হতে পারবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা শাস্ত্রে উল্লেখ আছে, ভগবান শ্রীকৃষ্ণ সখা শ্রীমদ্ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্য মা শুচ। আমি তোমাকে সর্ববিধ পাপ হইতে মুক্ত করিব এবং সর্ব অন্তরায় হইতে রক্ষা করিব, তুমি বিন্দুমাত্র চিন্তা করিও না। অর্থাৎ জ্ঞাতিবোধ জনিত শোক করিও না বা সর্বধর্ম ত্যাগ নিমিত্ত পাপের জন্য কোনো ভয় করো না। আচার্য শ্রীমৎ শ্রীজীব চরণ গোস্বামী শ্রী ভাগবত শাস্ত্রের প্রমাণ দ্বারা শরণাগতির 2 প্রকার অনন্য গতিত্ব প্রদর্শন করেছেন। প্রথমত দেবকী দেবীকৃত শ্রীকৃষ্ণ স্তবে বর্ণিত উক্তি দ্বারা, আর দ্বিতীয়ত শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদে উদ্ধবের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশ বাক্য দ্বারা। এইরূপে তিনি শরণাগতির উভয় প্রকার অনন্য গতিত্ব স্পষ্টীকরণ করলেন। শরণাগতির অনন্য গতিত্ব বলিতে সাধারণভাবে অর্থ হল ভগবান শ্রীহরি যাহার জীবনে মরণে একমাত্র গতি বা একমাত্র ভরসা, একমাত্র অবলম্বন, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেই বেদাদি নিখিল শাস্ত্রে মূল আশ্রয় তত্ত্ব বলা হয়েছে। তদ্ব্যতীত অন্যান্য সকলেই হচ্ছে আশ্রিত তত্ত্ব। কাজেই আশ্রয় যদি গ্রহণ করতে হয় তাহলে মূল আশ্রয় তত্ত্বকেই আশ্রিত হওয়া উচিত। শ্রীকৃষ্ণের ওই শক্তিতে প্রতিষ্ঠিত অন্যান্য সমস্ত আশ্রিত তত্ত্ব, এই প্রকার তত্ত্বজ্ঞান যাহারা লাভ করেছেন সেই বিবেকী ব্যক্তি তখন সর্ব অবস্থাতেই ব্রহ্মাণ্ডের যাবতীয় ভোগ্যবস্তু, স্বর্গাদি লোক এবং সেই সব লোকের বৈভব এবং ঐশ্বর্য সমস্তকেই কাল সর্পরূপী মৃত্যু দ্বারা ব্যাপ্ত দেখে একমাত্র অকুত ভয়ে শ্রীহরি পাদপদ্মকেই প্রথম থেকেই পাদপদ্ম অবলম্বন করে শ্রীহরির চরণে শরণাগত হয়ে সর্বতভাবে নিশ্চিন্ত হয়ে থাকেন। শ্রী দেবকী দেবীর বাক্যে তাহাই বলা হয়েছে। এখন কেউ যদি প্রশ্ন করেন উক্ত বিবেক বা জ্ঞান কিভাবে লাভ হবে, তার উত্তরে শ্রী দেবকী দেবীর বলেছেন, যদিচ্ছয়া,
এই যদিচ্ছয়া কথাটি শ্রী ভাগবতে বর্ণিত ভক্তিতত্ত্ব প্রসঙ্গে বহুবার উদ্ধৃত হয়েছে। যদিচ্ছয়া আচার্য শ্রীমৎ জীব গোস্বামী চরণ কুমার সন্দর্ভটিকায় লিখেছেন, যদিচ্ছয়া কেনাপি পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ স্তৎ কৃপা জাত মঙ্গলদয়েন। অর্থাৎ কোনো পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ এবং সেই ভক্তের সঙ্গ থেকে তাহার কৃপাজাত মঙ্গলের উদয়ে ভগবান শ্রীহরিতে বিশ্বাস উৎপন্ন হয় এবং পূর্বোক্ত প্রকার তত্ত্বজ্ঞান লাভ করে। ইহাই যদিচ্ছয়া উক্তির যথার্থ মর্ম। সার কথা, সাধুকৃপা থেকেই যে মহাসৌভাগ্য লাভ হয়, সেই মহাসৌভাগ্য দ্বারাই জীব ভগবত উন্মুখতা লাভ করেন। আর যদিচ্ছয়া বলতে সাধু মহতের কৃপা, তাহা তো অহেতুকী কৃপা, তাহার তো যথার্থ কোনো কারণ নাই। সাধু কৃপা হচ্ছে অহেতুকী কৃপা, তার কোনো কারণ, কোনো সাধন ইত্যাদির মাধ্যমে সাধু কৃপা লাভ, ইহা সুদূর পরাহত। তাই বলা হয়েছে, পূজ্যপাদ কবিরাজ গোস্বামীপাদ তিনি বলেছেন, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কহতরে নদীর প্রবাহে জইছে কাষ্ট লাগে তীরে। বা কোনো ভাগ্যে কাহারও সংসার যদি ক্ষয়োন্মুখ হয়, তবে সাধু সঙ্গে সাধু সঙ্গে তবে কৃষ্ণ রতি উপজয়। শ্রী চৈতন্য চৈতামৃতের এই বাক্যগুলির মর্মই হল, এই মায়াময় সংসারে অসংখ্য জীবের মধ্যে একমাত্র ভাগ্যবান জীবই ভক্তিমান হয়ে শ্রীহরিচরণ ভজনা করেন। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, অর্থাৎ সংসারে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হতে কোনো ভাগ্যবান গুরু কৃষ্ণের কৃপাতে ভক্তিলতা বীজ প্রাপ্ত হন। আর সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কহতরে, এই যে কোনো ভাগ্য, ইহাই হচ্ছে যদিচ্ছয়া। নদীর প্রবাহে, নদীতে যেমন অনেক কাষ্ঠ ভেসে যাচ্ছে, কোন কাষ্ঠটি যে তীরে সংলগ্ন হয়ে যাবে তাহা বলা যায় না। কোনো কাষ্ঠ তীরে সংলগ্ন হয়ে গিয়ে সেখানেই অর্থাৎ কুল খুঁজে পায়। আর তৃতীয়ত আরেকটি দেখিয়েছেন যে কোনো ভাগ্যে কাহারও সংসার যদি ক্ষয়োন্মুখ হয়, সংসার বন্ধন, সংসার ভোগ বাসনা যদি শেষের মুখে এসে যায়, তবে সেই ব্যক্তি সাধু সঙ্গ লাভ করে এবং সাধু সঙ্গের মাধ্যমে কৃষ্ণে তাহার রতি জাত হয়, তাহার ভক্তি উপজাত হয়। গৈপ্রিয় বৈষ্ণবাচার্য শ্রীমৎ রূপ গোস্বামী চরণ ভগবত ভক্তিতে অধিকার বিচার প্রসঙ্গে একটি শ্লোকে অধিকারী বলতে অতি ভাগ্যবান জীবকেই